মূলা, থোর, কলা মাজা, তারপরে মোচা, তারপরে কলার বাকল বিক্রি করতেন, কলা পাতাও বিক্রি করতেন। মহাপ্রভু তিনি কলার পাতা, ছিদরের কলার পাতায় বা কলার যে বাকলে তিনি অন্ন খেতেন। তো তখন মহাপ্রভুর বয়স মানে কিশোর, 11-12 বছর বয়স, সে বাজার করতে এসেছে। তো কোনো দোকানে যায় না, ওই শ্রীধর ঠাকুরের দোকানে এসে এইভাবে হঠাৎ করে মোচাটা তুলে নিল, দিয়ে বলে এই এর দাম কত? তা বলবে যখন 1 পয়সা বা 2 পয়সা হয়তো বললো, অর্ধেক দাম বলে 1 পয়সা। তো সঙ্গে সঙ্গে শ্রীধর ঠাকুরের অপর অংশটা ধরেছে, এই যে ভাই এটা কলার মোচা, এই শ্রীধর ঠাকুরের দিকে ধরেছে আর মহাপ্রভু ধরেছে, এই টানাটানি করেছে এইভাবে, কেউ ছাড়বে না। তো মহাপ্রভু বললে, আরে তুমি তো গঙ্গা পূজা করো, হ্যাঁ, আর ব্রাহ্মণকে একটু দান দেবে না? সেটা বলছে, দান তো দিতে ইচ্ছা হয়, করি, ছোট্ট একটা ব্যবসা, তার মধ্যে অর্ধেক আবার গঙ্গা পূজা করি। আচ্ছা তুমি বলো তো গঙ্গাকে? তা জানি না। বলে, কে গঙ্গা বলো? না, তিনি তো ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন, চরণ সলীলা। ঠিক আছে, গঙ্গা হচ্ছে আমার দাসী, শ্রী বিষ্ণু। কান একদম বন্ধ করে দিয়ে, কি বলেন? হ্যাঁ, যত বয়স বাড়ে সবাই শান্ত হয়, তোমার বয়স যত বাড়ছে তুমি যাচ্ছি আরো চঞ্চল হয়ে যাচ্ছ, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? গঙ্গাকে বলতে দাসী, বলছে হ্যাঁ গঙ্গা দাসী, দুর্গা দাসী, মহেশ দাস, এই কথা শুনতেই পারে না। তারপরে ঠিক আছে তুমি সময়ে সব জানতে পারে। তো মহাপ্রভু এই কথা শুনে শ্রীধর বলছেন, ঠিক আছে এই নিন। বলছে, দেখো তুমি ভালো জিনিসটা দাও, বিনা পয়সায় দিচ্ছে বলে কানা টানা দেবেন না, মানে পোকা কানা এসব দেবে না, ভালো জিনিস দাও। বলছে, ঠাকুর তুমি যে কি বলো, ভালো জিনিস দেবো না? নিশ্চয়ই দেবো, বলে দিতেন। তারপরে চলে যেতেন। তো মনে মনে ভাবতেন, বড় তো ইচ্ছা হয় ওনাকে দেওয়ার, কিন্তু কি করি। আবার তারপর দিন এসছে, আবার তুলে নিয়েছে। আচ্ছা, আরো তো বামনপুকুরে অনেক দোকান আছে, সেই দোকানে না গিয়ে শুধু আমার দোকানে কেন আসো? বলছে, আমি অন্য কোনো দোকানে কেন যাবো? তুমিও হচ্ছে আমার যোগানিয়া, হ্যাঁ, যোগানিয়া মানে অর্ডার সাপ্লাই, হ্যাঁ যোগানিয়া, তা আমি কেন অন্য দোকানে যাবো? বলছে, তুমি তো আমাকে নাজেহাল করে দিচ্ছ। হ্যাঁ, এইভাবে শ্রীধর ঠাকুরের দোকানে প্রতিদিন মহাপ্রভু আসতেন, আর জোরপূর্বক কখনো ভালোভাবে, কখনো তিনি দান দিতেন। এইভাবে মহাপ্রভু তাঁর সবকিছু স্বীকার করতেন। তো এই চাঁদকাজিকে সংশোধন করে ওপাশে শঙ্খমণিকার নগর, তন্তুভাই, পল্লী মানে তাঁতি, ওদের কাছ থেকে দান টান নিয়ে সে এইখানে এসেছেন। এসে ওই যে একটা ভাঙা পুরনো হচ্ছে বালতি ছিল, একটা বালতি নিয়ে এসে থাকেন, মানে স্মৃতি চিহ্ন করা। বালতিটা তুলেন দেখি, বালতিটা এটা ভালো বালতি, ওরকম এত সুন্দর বালতি নয়, লোহার বালতি, আবার ভাঙা, জং পড়ে গেছে, তাতে জল আছে একটু। মহাপ্রভু এসেই সেই বালতির জল খাচ্ছে, আর শ্রীধর ঠাকুর তো হায় হায় করছে, হায় তুমি কি করছো, আমার তো সর্বনাশ হয়ে গেল, হ্যাঁ এই বালতির জল খাচ্ছ, এটা তো তোমার উপযুক্ত না। বলছে, দেখো ভক্তের যদি গৃহে, হ্যাঁ, যদি আদরপূর্বক জল খাওয়া যায় তাতেই ভক্তি লাভ হয়। হরি বল। একটা শিক্ষা মহাপ্রভু দিলেন। মহাপ্রভু বলছে, আচ্ছা শ্রীধর, এই নবদ্বীপের মধ্যে, মানে নবদ্বীপ ধামের মধ্যে তো অনেক লোকেরা বাস করে, তো অনেকে চণ্ডীর পূজা করে, মনসার পূজা করে, তারপরে কেউ তো সব পূজাও করে না, বিড়ালের বিয়ে দেয়, সব করে। এখন তুমি তো বিষ্ণু গঙ্গার সেবা করছো, তাহলে তোমার কেন এত অভাব? ওদের দেখো কত বাড়ন্ত, তো তুমি গঙ্গা পূজা করছো, ভক্তি করছো, হরিনাম করছো, কেন তোমার এরকম দুর্দশা? বলে, কি দুর্দশা? ওই যে পরনে কাপড়টা পরেছো, 10 জায়গায় তালি, ঘরে আছো, আর তার ওখানে খড়নি চাল দেখা যাচ্ছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। বলছে, দেখো আমি তোমার ওই পাখিদের মতো
গাছের ডালে থাকি না, আমার একটা ঘর আছে, আমি তো বিনা কাপড়ে থাকি না, আমার একটা কাপড় আছে, যেহেতু 10 জায়গায় তালি তো কাপড় তো আছে। আর যে যেমন কর্ম করে সে সেরকম ফল সে পায়। কেউ রাজা হয়ে সে খুব সুন্দরভাবে বিশদ প্রাসাদে থাকে, নিব একদম শয্যায় থাকে। আর কেউ বা হয়তো পাখি হয়ে রয়েছে একটা বাসায়। তো সবারই দিন চলে যাচ্ছে, সেরকম আমারও দিন চলে যাচ্ছে, খুব ভালো। তো সিদ্ধার্থ, আমি কিন্তু জানি, কি জানো, তোমার অনেক ধন আছে, অর্থ আছে, কিন্তু তুমি লুকিয়ে রেখেছো। কি বলছে, আমার আবার কোথায় অর্থ? না, অনেক অর্থ আছে, তুমি লুকিয়ে রেখেছো। বলছে না না, সত্যি বলছি, কোথাও লুকানো নেই, আমি জানি কোথায় লুকানো আছে। তো অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার, আসল কি ধন? প্রেম ধন। তো সেটি বলছে, আমি একদিন সকলের সামনে সেই অর্থ আমি প্রকাশ করব, সেই ধনের কথা সকলকে জানিয়ে দেবো। তো সিদ্ধার্থ ঠাকুর তো একদম ফাঁপড়ে পড়ে গেছে, বলে কি বলছে ভাই, হ্যাঁ যা বলছে তর্ক করে এনার সঙ্গে পারা যাবে না, চুপচাপ আছে। এইভাবে দিন, এখান থেকে ফাঁকা জায়গায় যদিও, কিন্তু হরিনাম রাত্রেবেলায় করলে কি হয়, অনেক দূরে শোনা যায়। এখন অনেকে তো শ্রীধরকে গালি দেয়, এই শ্রীধরের জন্যই আমি রাত্রেবেলায় একটু খেয়ে দিয়ে ঘুমাবো, সেটাও হয় না, এর জ্বালায় ঘুমাতে পারি না। আর এ চিৎকার করছে কেন? ও কেউ বলছে চিৎকার করবে না, খেতে পায় না, পেটের খিদায় জ্বালায় চিৎকার করছে। খিদার জ্বালায় কেউ চিৎকার করতে পারে? কিন্তু ওরা এরকম বলছে। একদিন সংকীর্তন হচ্ছে, তো সিদ্ধার্থ ঠাকুর নাচছে, হ্যাঁ বলছে দেখ 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 দেখ, মিনসের কি ভাব উঠে গেছে, নাচছে আবার, ঘর নাই, পরনে ভালো কাপড় নাই, আর আবার নাচতে শুরু করছে, বিভিন্ন ধরনের লোক। তো মহাপ্রভু যে কথা বলছিলেন যে একদিন আমি তোমার স্বরূপটা প্রকাশ করবো, তুমি যে অর্থ গোপন করে রেখেছো সেটা আমি প্রকাশ করবো। সেটাই হলো, কি হলো, একদিন মহাপ্রভু এই সেবা সঙ্গনে 7 প্রহরীয় ভাব প্রকাশ করলেন, সমস্ত ভক্তদের আশীর্বাদ করছেন। তো ভক্তদের বললেন, ও শ্রীধরকে ডেকে নিয়ে আসে। তখন ভক্তরা জানে না শ্রীধর কে, শ্রীধর থাকেন কোথায়? বলছে ওই গ্রামের প্রান্তে এক জায়গায় যে উচ্চস্বরে হরিনাম করছে হয়েছে শ্রীধর, তাকে ধরে নিয়ে এসো। বললো আমি ডাকছি। তো ভক্তরা এসেছেন, উচ্চস্বরে হরিনাম করছে। তখন সে ভক্তরা এসে বলছে যে মহাপ্রভু সকলকে প্রেম দিচ্ছেন, তো তোমাকেও তিনি ডেকেছেন, চলো। তাই আমাকে ডেকেছেন? বলে মূর্ছিত হয়ে গেছে। তো সকলে ওইভাবে ধরে একদম ধরে নিয়ে গিয়েছেন, গিয়ে তারপরে মহাপ্রভু বললেন, বলো তুমি আমার কাছে কি চাও, অষ্টসিদ্ধি না সপ্তদ্বীপের রাজা, না কি চাও বলো? আমি কিছুই চাই না। না না, আমার দর্শনের কথা তো ব্যর্থ হয় না, তোমাকে কিছু না কিছু চাইতেই হবে। তখন শ্রীধর বললেন যে আমি একটাই বর চাই, যে ব্রাহ্মণ বালক আমার দোকানে এসে থোড় মোচা ইত্যাদি কাড়াকাড়ি করতো, দর কষাকষি করতো, তার যেন জন্ম জন্মান্তরে দাস হয়ে থাকতে পারি। এই বলে মহাপ্রভু বললেন তথাস্তু। সঙ্গে সঙ্গে পট পরিবর্তন, দৃশ্য পরিবর্তন, সে বৃন্দাবনে কৃষ্ণ গোচারণ করছেন, গাভীরা চড়ছে, সফারা পরিবেষ্টিত রয়েছে। আর সিদ্ধার্থ কেন সক্ষরসের ভক্ত, তো দেখছেন যে কৃষ্ণ বলরাম সখরা গোচারণ করছেন, তার মধ্যে আমিও রয়েছি। এইভাবে তিনি আবার মূর্ছিত হয়ে গেলেন। মহাপ্রভু তাকে স্পর্শ করলেন, তারপরে আরো ঐশ্বর্য দেখালেন। এইভাবে শ্রীধর হচ্ছেন মহাপ্রভু খুব প্রিয় ভক্ত। মহাপ্রভু যখন সন্ন্যাস দিবেন, তো সকলের সঙ্গে মিলিত হয়েছেন, কেউ জানে না মহাপ্রভু সন্ন্যাস দিবেন, কিন্তু মহাপ্রভু সকলকে আকর্ষণ করেছেন। তো শ্রীধর ঠাকুর একটা লাউ নিয়ে এসেছে, হ্যাঁ লাউয়ের কথা বলতে ভুলে গেছি, লাউ নিয়ে এসেছে, প্রণাম করেছে। মহাপ্রভু চিন্তা করছেন কালকে তো সন্ন্যাস নিতে যাবো, শ্রীধরের লাউটা কি এমনি চলে যাবে? সঙ্গে সঙ্গে সত্যি মাকে বলছে, মা শ্রীধর লাউ নিয়ে এসেছে, তো একটু আবার কেউ দুধ নিয়ে এসে, সঙ্গে সঙ্গে লাউ দুধ হলো, কৃষ্ণকে ভোগে লাগানো হলো, মহাপ্রভু নিজে খেলেন আর সকলকে বিতরণ করলেন। তাই এবারে